এরকম ভাবে এগুলো আগে মুখস্থ করলিমু এরকম। আই এম আই স্টুডেন্ট, আই এবং এম, আই এম দুইটারে একসাথে কন্ট্রাক্ট করিয়া সংক্ষেপ করিয়া আই এম করেছে। আই এম আই স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। শিক্ষার্থী মানে ছাত্রও হতে পারে, ছাত্রীও হতে পারে। আই এম আই স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নই। এখানে ছিল আই এম, এখানে এম আই, এটাকে পেছনে এনে এমটাকে সামনে নিয়ে আসা হয়েছে। এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই, আমি কে? এরপরে এরকম ভাবে ইউ আর, ইউ আর দুটোকে একসাথে করে বলা হয়েছে ইউ আর। ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আই স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী নও। আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী নও। হু আর ইউ, তুমি কে? এরপর হচ্ছে হি ইজ, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী নয়। আচ্ছা তুমি যেহেতু কথা কইরা না বা তোমার হওয়া লাগেন না লগালগ, তুমি ও মাইককে মিউট করে দিও, নাহলে ও বাচ্চার আওয়াজ হয় শোনা যায় আর কি। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী নয়। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন শিক্ষার্থী? ইজন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন শিক্ষার্থী নয়। হু ইজ হি, সে কে? এরকম ভাবে শি দিয়ে হবে শি ইজ, শি ইজ কে একসাথে করে শি ইজ একটু লম্বা করে বলতে হবে। শি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। আমরা এখানে যদি হি বলেছি তাহলে হি যেখানে হচ্ছে আমি তুমি বোঝা যায় না, সেখানে আমরা শিক্ষার্থী বলতে পারি। হি তো বোঝাই যাচ্ছে ছাত্র, এখানে আমরা বলতে পারি সে একজন ছাত্র। শিক্ষার্থী বললেও ভুল হবে না। এরকম ভাবে শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, এটা বলতে পারি। শিক্ষার্থী বললেও চলবে। শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী নয়। ইজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী? ইজন্ট শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী নয়। হু ইজ শি, সে কে? উই আর স্টুডেন্টস, এখানে কিন্তু আবার ভুলে বলা যাবে না উই আর আই স্টুডেন্ট, কারণ হচ্ছে আমরা তো উই আর একসাথে হলো উই আর, আমরা তো আর একজন হয় না, আর তো একজন। উই আর স্টুডেন্টস, আর যেহেতু এখানে আমরা একের অধিক, সো এখানে প্লুরাল বা বহুবচন। স্টুডেন্টের শেষে একটা এস লেগে স্টুডেন্টস হয়ে গিয়েছে। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। উই আর্নট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী? আর্নট উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী নই। হু আর উই, আমরা কারা। তারপর হচ্ছে ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। ইউ আর্নট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী নও। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী? আর্নট ইউ স্টুডেন্টস, তোমরা কি শিক্ষার্থী নও। হু আর ইউ, তোমরা কারা। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে আর্নট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। আর দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী? আর্নট দে স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী নয়। হু আর দে, তারা কারা। ইটস আ বুক, এটা তো আর শিক্ষার্থী হতে পারবে না। এটি, এটি কি ছাত্র বা ছাত্রী হতে পারবে? পারবে না। সো এখানে এটি, এটি কি হবে? বুক হবে, বই। ইটস আ বুক, ইট ইজ আ বুক। ইট ইজ কে আমরা একসাথে ইটস আ বলতে পারি। তারা কথা বলার সময় ইট ইজ না বলে বেশিরভাগ সময় তারা ইটস বলে দেয়। ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ ইট আ বুক, এটি কি একটি বই। ইজন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াট ইজ ইট, এটি কি। হোয়াট ইজ কে একসাথে বলে হোয়াটস ইট, এটি কি। এরপর হচ্ছে আমরা এখানে একটা নামও ব্যবহার করতে পারি, একটা নাম এবং দুটো নাম ব্যবহার করতে পারি। জিহাদ ইজ আ স্টুডেন্ট, জিহাদ একজন শিক্ষার্থী। জিহাদ ইজন্ট আ স্টুডেন্ট, এখানে ছাত্র বলতে পারি, জিহাদ যেহেতু একটা ছেলের নাম, সো বলা যাবে ছাত্র। জিহাদ ইজ আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র। জিহাদ ইজন্ট আ স্টুডেন্ট, জিহাদ একজন ছাত্র নয়। ইজ জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র? খাবো পরে ক্লাসটা পরে। ইজন্ট জিহাদ আ স্টুডেন্ট, জিহাদ কি একজন ছাত্র নয়। হু ইজ জিহাদ, জিহাদ কে। এরপর হচ্ছে তোফা ইজ আ স্টুডেন্ট, তোফা একজন ছাত্রী। তোফা ইজন্ট আ স্টুডেন্ট, তোফা একজন ছাত্রী নয়। ইজ তোফা আ স্টুডেন্ট, তোফা কি একজন ছাত্রী। ইজন্ট তোফা আ স্টুডেন্ট, তোফা কি একজন ছাত্রী নয়। হু ইজ তোফা, তোফা কে। এরপর একজনের পরিবর্তে আমরা যদি একজনের চেয়ে বেশি হয় তাহলে কিভাবে বলবো? তখন ইজ এর পরিবর্তে আবার আর চলে আসবে। জিহাদ এন্ড উসামা আর স্টুডেন্টস, জিহাদ ও উসামা শিক্ষার্থী।
জিহাদ এন্ড উসামা আর্নট স্টুডেন্টস, জিহাদ ও উসামা শিক্ষার্থী নয়। আর জিহাদ এন্ড উসামা স্টুডেন্টস, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী? আর্নট জিহাদ এন্ড উসামা স্টুডেন্টস, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী নয়? হু আর জিহাদ এন্ড উসামা, জিহাদ ও উসামা কারা? এরপর হচ্ছে তোফা এন্ড ফাতেমা আর স্টুডেন্টস, তোফা ও ফাতেমা ছাত্রী, শিক্ষার্থীও বলা যায় ছাত্রীও বলা যায়, যেহেতু দুজনে মেয়ে তো আমরা ছাত্রী বললেও হয়ে যাবে। তোফা এন্ড ফাতেমা আর্নট স্টুডেন্টস, তোফা ও ফাতেমা শিক্ষার্থী নয়। আর তোফা এন্ড ফাতেমা স্টুডেন্টস, তোফা ও ফাতেমা কি শিক্ষার্থী? আর্নট তোফা এন্ড ফাতেমা স্টুডেন্টস, তোফা ও ফাতেমা কি ছাত্রী নয়? হু আর তোফা এন্ড ফাতেমা, তোফা ও ফাতেমা কারা? এগুলো বোঝা গেছে? প্র্যাকটিস করা যাবে একাকি? জি। ওকে ওকে, চলেন সামনে। আমরা এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো একটু মুখস্থ করে নেব। দিস এটি এটা এই এ, দ্যাট সেটি সেটা, ওটি ওটা, ওইটি ওইটা ওই, দিস এগুলো এসব, দোজ সেগুলো সেসব, ওগুলো ওসব, আর ইট এটি এটা এই এ। আমরা কোনো কিছুকে ইশারা করার জন্য, ইঙ্গিত দিয়ে বোঝানোর জন্য এই শব্দ এইগুলো ব্যবহার করে থাকি। দিস হলো কাছাকাছি একটা জিনিসের জন্য, দ্যাট হলো দূরবর্তী একটা জিনিসের জন্য, এবং ইট হলো আগে আমি বর্ণনা করেছি এমন একটা জিনিসের জন্য। দিস দিস হলো কাছাকাছি একটি একটি থেকে বেশি জিনিসের জন্য, একের অধিক বোঝানোর জন্য। দোজ হলো দূরবর্তী একের অধিক বোঝানোর জন্য। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস দিস, এটি কি? এরকম ভাবে বলা যায়। দিস এটা কাছাকাছি একাধিক জিনিস বোঝানোর জন্য ব্যবহার হয়। দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই নয়। আর দিস বুকস, এটা দিস দেশ বলা যাবে না। আর দিস বুকস, এগুলো কি বই? আর্নট দিস বুকস, এগুলো কি বই নয়? হোয়াট আর দিস, এগুলো কি? হ্যাঁ, দূরবর্তী একটি জিনিস বোঝানোর জন্য দ্যাটস আ বুক, সেটি একটি বই, অথবা বলা যাবে ওটি একটি বই, ওটা একটি বই, এরকম সেটা একটি বই, এরকম বলা যাবে। দ্যাট ইজন্ট আ বুক, সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই? ইজন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই নয়? হোয়াটস দ্যাট, সেটি কি? দূরবর্তী একের বেশি বোঝানোর জন্য দোজ ব্যবহার হয়। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর্নট বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আর্নট দোজ বুকস, সেগুলো কি বই নয়? হোয়াট আর দোজ, সেগুলো কি? ওকে, আগে আমরা পড়েছিলাম আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা আমি একজন শিক্ষার্থী। এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ যুক্ত করি। আমরা অ্যাডজেক্টিভ পড়েছি 100 বা 200, আরো অ্যাডজেক্টিভ আছে। এর মধ্যে আমরা অ্যাডজেক্টিভ যুক্ত করেও বলতে পারি। আমি একজন ছাত্র জায়গায় আমি বলতে পারি আমি একজন ভালো ছাত্র। আমি একজন ছাত্রী, এর জায়গায় আমরা বলতে পারি আমি একজন ভালো ছাত্রী। আই এম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো শিক্ষার্থী বা ভালো ছাত্র। আই এম নট আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো শিক্ষার্থী নই। বা আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, আমি একজন মন্দ বা খারাপ শিক্ষার্থী নই। এম আই আ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো শিক্ষার্থী? এম আই নট আ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো শিক্ষার্থী নই? হু ইজ আ গুড স্টুডেন্ট, কে একজন ভালো শিক্ষার্থী? উই আর গুড স্টুডেন্টস, আমরা ভালো শিক্ষার্থী। উই আর্নট গুড স্টুডেন্টস, আমরা ভালো শিক্ষার্থী নই। আর উই গুড স্টুডেন্টস, আমরা কি ভালো শিক্ষার্থী? আর্নট উই গুড স্টুডেন্টস, আমরা কি ভালো শিক্ষার্থী নই? হু আর গুড স্টুডেন্টস, কারা ভালো শিক্ষার্থী? এখন ভালোর মধ্যে আরো বেশি ভালো হতে পারে, হ্যাঁ? তাহলে আমরা কি বলবো? বেশি ভালো কি আমরা এখানে ভালো শিক্ষার্থী বলছি গুড স্টুডেন্ট, বেশি ভালো কি বলবো? গুডস। এরকম যেমন একজন মানুষ হইলে আমরা বলছি একটা বই হলে বলছি বুক, একটার বেশি বই হলে বলছি বুকস। এরকম কি এটা বলা যাবে? আমি ভালো, আমি ভালো ছাত্র, আই এম আ গুড স্টুডেন্ট। এখন আমি বেশি ভালো বলা কি যাবে? আই এম গুড স্টুডেন্ট বলা যাবে না। বেশি ভালোর জন্য আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, ভেরি লাগাইতে পারি। আই এম আ ভেরি গুড স্টুডেন্ট, আমি একজন খুব ভালো শিক্ষার্থী। আই এম নট আ ভেরি গুড স্টুডেন্ট, আমি একজন খুব ভালো শিক্ষার্থী নই। এম আই আ ভেরি গুড স্টুডেন্ট, আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী? এম আই নট আ ভেরি গুড স্টুডেন্ট, আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী নই?
হু ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, কে একজন খুব ভালো শিক্ষার্থী। এরপর হচ্ছে আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী, আম দ্য বেস্ট স্টুডেন্ট, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। আম নট দ্য বেস্ট স্টুডেন্ট, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই। এম আই দ্য বেস্ট স্টুডেন্ট, আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী। এম আই নট দ্য বেস্ট স্টুডেন্ট, আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই। হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কে সবচেয়ে ভালো শিক্ষার্থী। ওকে, আমরা বললাম আই এম আ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট, স্টুডেন্টের আগে আমরা স্টুডেন্টের শুরুতে আমরা দেখতে পেলাম এস রয়েছে, এটা একটা ভাওয়াল সাউন্ড, এই কারণে আমরা লেটার এ বসিয়েছি আর্টিকেল হিসেবে আই এম আ গুড স্টুডেন্ট। কিন্তু যদি স্টুডেন্ট না হয়ে অ্যাক্টর হতো, যার শুরুতে একটি ভাওয়াল রয়েছে, তাহলে আমরা এ না বসিয়ে বসাইতাম এন। এরকম একটা উদাহরণ আমরা এখানে দেখছি। আম অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা। আম নট অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা নই। এম আই অ্যান অ্যাক্টর, আমি কি একজন অভিনেতা। এম আই নট অ্যান অ্যাক্টর, আমি কি একজন অভিনেতা নই। হু ইজ অ্যান অ্যাক্টর, কে একজন অভিনেতা। ওকে, এখন ওই যে অ্যাক্টর, এটা কিন্তু আর্টিকেলের সাথে সাথে যদি বসে, তাহলে আর্টিকেলটা এ থেকে এন হয়ে যাবে। কিন্তু এই আর্টিকেল এ এবং অ্যাক্টর, আর্টিকেল এ এবং ভাউল সাউন্ড, এই দুইটার মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, তাহলে আবার এ হবে না, তখন এন হবে না, এ হবে। আর এই মাঝখানে শব্দটার আগে মানে হচ্ছে এ বা আর্টিকেলটা যেটার শুরুতে দেখবে, ওইটার শুরুতে যদি ভাউল সাউন্ড থাকে, তাহলে এন হবে। গুড, গুডের জি, জি এর শুরু তো ভাউল সাউন্ড দিয়ে নয়, তাই এখানে আমরা এন না বলে এ বলবো। আই এম আ গুড আই এম আ গুড অ্যাক্টর, আমি একজন ভালো অভিনেতা। আই এম নট আ গুড অ্যাক্টর, আমি একজন ভালো অভিনেতা নই। এম আই আ গুড অ্যাক্টর, আমি কি একজন ভালো অভিনেতা। এম আই নট আ গুড অ্যাক্টর, আমি কি একজন ভালো অভিনেতা নই। হু ইজ আ গুড অ্যাক্টর, কে একজন ভালো অভিনেতা। এখানে কিছু বিষয় দেখেন, এখানে বলা আছে, এটা দেখবেন আই এম, আর্ম এটা ছিল আই এম, ইউ আর এটা ছিল ইউ আর, আর্নট এটা ছিল আর নট, হি ইজ এটা ছিল হি ইজ, শি ইজ এটা ছিল শি ইজ, ইজন্ট ইজ নট, দে আর দে আর, উই আর উই আর, হোয়াটস হোয়াট ইজ, দ্যাটস দ্যাট ইজ। অধিকাংশ ইংরেজি একবচন শব্দের শেষে এস যোগ করে দিলেই প্লুরাল বা বহুবচন হয়ে যায়। যেমন স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, বুক থেকে বুকস, ফ্যান থেকে ফ্যান্স। কিছু কিছু শব্দের বহুবচন বচন ভিন্ন নিয়মে বা অন্য নিয়মে হয়ে থাকে, সেগুলো আমরা পরে শিখতে পারবো ইনশাআল্লাহ। Okay. ইংরেজিতে অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দের বহুবচন হয় না বা বহুবচন লাগে না। যেমন গুড থেকে গুডস বলা যাবে না, তবে তার মধ্যে যে গুণ রয়েছে, সেই গুণ গুণ অনেক বোঝানোর জন্য বা গুণের আধিক্য বোঝানোর জন্য অন্য শব্দ ব্যবহৃত হতে পারে। যেমন গুড ভালো, ভেরি গুড খুব ভালো। বোঝা গেছে এতটুকু? জি। ওকে, এটা বোঝা গেলে এখান থেকে ইয়েস নো কোয়েশ্চন গুলো এই যে প্র্যাকটিস করে নেবেন। এখানে বেশি নাই, তারপর একটা দুটো দেখাতে আমরা বলতে পারি, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী। এর উত্তর মানুষ বলতে পারে, হ্যাঁ আমি একজন শিক্ষার্থী। ইয়েস আম আ স্টুডেন্ট, না আমি একজন শিক্ষার্থী নই। নো আম নট আ স্টুডেন্ট, না আমি বরং একজন শিক্ষক। নো আম রাদার আ টিচার। জিজ্ঞেস করতে পারে, আর ইউ আ গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো শিক্ষার্থী। ইয়েস আম আ গুড স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ভালো শিক্ষার্থী। না আমি একজন ভালো শিক্ষার্থী নই। নো আম নট আ গুড স্টুডেন্ট, না আমি বরং একজন ভালো শিক্ষক। নো আম রাদার আ গুড টিচার। এখন দেখেন এখানে চলে আসছে সম্পর্কযুক্ত ক্র বা এর এর ব্যবহার, পসেসিভ কেস। দুটো পাশাপাশি শব্দের মাঝে সম্পর্ক তৈরির জন্য র বাংলায় র বা এর এর ব্যবহার করা হয়। যেমন উসামা যোগ ভাই, উসামার ভাই, এই যে একটা র লেগে গেছে, র দিয়ে উসামা এবং ভাইকে একটার সাথে আরেকটার সম্পর্ক লাগাই দেওয়া হয়েছে। মাদ্রাসা প্লাস বই, মাদ্রাসার বই। ইংরেজিতে এই ধরনের সম্বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। একটি নাউন বা একটি নাউন বা নামের সম্পর্ক কোনো প্রোনাউন বা সর্বনামের সাথে হবে। সর্বনামের সাথে সম্পর্ক হওয়ার উদাহরণ আমরা ইতিমধ্যে পসেসিভ প্রোনাউনে পেয়ে গেছি, যেমন মাই বুক আমার বই, ইয়োর বুক তোমার বই, এরকম পেয়ে গেছি। আর একটি নামের সম্পর্ক আরেকটি নামের সাথে যদি হয়, এরকম হতে পারে, নামের সাথে নামের সম্বন্ধ যদি হয়, তাহলে এটা দুইটা পদ্ধতিতে হতে পারে। অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি একটা
সাইন অ্যাপোস্ট্রফি একটা চিহ্ন দিয়ে তারপরে এস লেখে, এইভাবে হইতে পারে নামের সাথে নামের সম্পর্ক। যেমন জিহাদস ব্রাদার, জিহাদের ভাই, মানুষ, জীবিত প্রাণী, সময় ইত্যাদির ক্ষেত্রে ওই অ্যাপোস্ট্রফি এস দিয়ে হয়। তবে ব্যতিক্রম আছে কিছু। কোন শব্দের শেষে আগে থেকে যদি এস থাকে তাহলে সম্বন্ধের জন্য বা পসেসিভ কেসের জন্য নতুন করে এস যোগ হবে না, শুধু অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে দিলে হবে। যেমন আনিস একজন মানুষের নাম, সেই মানুষের নামের শেষে অলরেডি এস রয়েছে, সো এখানে অ্যাপোস্ট্রফি সাইন দেওয়ার পরে আবার এস দেওয়ার দরকার নেই, শুধু একটা অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে দিলেই হবে। আনিস ফাদার, আনিসের বাবা। গার্লস মানে হচ্ছে মেয়েরা বা বালিকারা। গার্লসের শেষে অলরেডি একটি এস রয়েছে, সো আমি বালিকা বিদ্যালয় বা বালিকা মেয়েদের স্কুল বোঝানোর জন্য আবার অ্যাপোস্ট্রফি এস সাইন দেওয়ার পরে আবার একটা এস দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট বলে দেবো গার্লস স্কুল, গার্লস, এস দেওয়ার পরে অ্যাপোস্ট্রফি সাইন, ব্যাস শেষ, এটসেট্রা। একটা তো ছিল অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে একটা নামের সাথে আরেকটা নামের সম্পর্ক করা যায়, সম্বন্ধ করা যায়। আরেকটা হচ্ছে অফ এর সাহায্যে একটা নামের সাথে আরেকটা নামের সম্পর্ক করা যায়। এখানে আছে টিচার একটা নাউন বা নাম, মাদ্রাসা একটা নাউন বা নাম। সো টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার সাথে টিচারের সম্বন্ধ লাগিয়ে দিলাম। এগুলো হয় আপনি যার সাথে সম্বন্ধ লাগাচ্ছেন, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, শিক্ষকটা কার? মাদ্রাসা। সো সম্পর্কটা হচ্ছে, টিচারের সম্পর্ক হচ্ছে মাদ্রাসার সাথে। মাদ্রাসা আমরা জানি যার প্রাণ নেই, জড় বস্তু। জড় বস্তুর সাথে যদি সম্পর্ক হয় তাহলে অফ দিয়ে ব্যবহার হয়। জড় বস্তু যার সাথে সম্পর্ক লাগাবেন সেটা যদি জড় বস্তু হয় তাহলে তার শুরুতে অফ লাগিয়ে দেব। তবে এক্ষেত্রে দুটো নামের আগে টি-এইচ-ই বসিয়ে দিলে সুন্দর হয়। যেমন টিচার অফ মাদ্রাসা না বলে আমরা বলবো দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। এগুলো আমরা সামনে পড়বো আর্টিকেলের ব্যবহার, কখন আর্টিকেল ব্যবহার করা যাবে এবং কখন যাবে না। ওকে। অফ দিয়ে সম্পর্কযুক্ত কিছু শব্দ কখনো কখনো সাধারণ নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ব্যবহৃত হয়, মানে অফ ছাড়াই ব্যবহার হয়, সেটা অনেক বেশি ব্যবহার হওয়ার কারণে। যেমন আমরা বলার বাস ড্রাইভার মানে বাসের ড্রাইভার, আমাদের দরকার ছিল বলা দ্য ড্রাইভার অফ দ্য বাস অথবা ড্রাইভার অফ বাস, এভাবে না বলে বাস ড্রাইভার বলে দিই, এরকম অনেক আছে, বেশি ব্যবহার হয়। বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, কার ড্রাইভার, কার পার্কিং, সিট বেল্ট, স্কুল টিচার, স্কুল বাস, স্কুল ব্যাগ, হোটেল রুম, অফিস রুম, লিভিং রুম, ডাইনিং রুম, স্টোরেজ রুম, রিডিং রুম, স্টাডি রুম, কম্পিউটার মাউস, কম্পিউটার কিবোর্ড, রুম স্পেস, স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, জব সার্কুলার, ওয়াটার ট্যাপ, ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার পাম্প, মার্কেট প্রাইস, এটসেট্রা। ওকে, আমরা এখানে পড়েছি আই এম আই স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এখানে আপনি আই এম এর জায়গায় আপনি যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল যে কোনো কিছু লাগাইতে পারবেন। মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী। মাই ব্রাদার ইজন্ট আ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী নয়। ইজ মাই ব্রাদার আ স্টুডেন্ট, আমার ভাই কি একজন শিক্ষার্থী? ইজন্ট মাই ব্রাদার আ স্টুডেন্ট, আমার ভাই কি একজন শিক্ষার্থী নয়। হু ইজ মাই ব্রাদার, আমার ভাই কে। এখানে আমি বলতে পারি হোয়াট ইজ মাই ব্রাদার, আমার ভাই কে, আমার ভাই কি হয়। এরপর হচ্ছে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ আ রাইটার, মাদ্রাসা শিক্ষক একজন লেখক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজন্ট আ রাইটার, মাদ্রাসা শিক্ষক একজন লেখক নন। ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আ রাইটার, মাদ্রাসা শিক্ষক কি একজন লেখক? ইজন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আ রাইটার, মাদ্রাসা শিক্ষক কি একজন লেখক নন। হু ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক কে। ওকে, আবার এগুলোর সাথে একটার সাথে আরেকটা, এক একটার সাথে ওই আমরা পড়েছি দিস, দোজ, দিস, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো সেগুলো অ্যাড করেও আমরা বলতে পারি। দ্যাট টিচার অফ দিস মাদ্রাসা ইজ দ্য মুয়াজ্জিন অফ দ্যাট মস্ক, এই মাদ্রাসা শিক্ষক ওই মসজিদের মুয়াজ্জিন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজন্ট দ্য মুয়াজ্জিন অফ দ্যাট মস্ক, এই মাদ্রাসা শিক্ষক ওই মসজিদের মুয়াজ্জিন নন। ইজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা দ্য মুয়াজ্জিন অফ দ্যাট মস্ক, এই মাদ্রাসা শিক্ষক কি ওই মসজিদের মুয়াজ্জিন? Isn't the teacher of this madrasa the muezzin of that mosque, এই মাদ্রাসার শিক্ষক কি ওই মসজিদের মুয়াজ্জিন নন। এরপর এগুলোকে আমরা বহুবচন করে বলতে পারি the teachers of this madrasa are the muezzin of that mosque, এই মাদ্রাসার শিক্ষকগণ ওই মসজিদের মুয়াজ্জিন। the teachers of this madrasa aren't the muezzins of that mosque, এই মাদ্রাসার শিক্ষকগণ ওই মসজিদের মুয়াজ্জিন নন।
আর দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা দ্য মুয়াজ্জিনস অফ দ্যাট মস্ক, এই মাদ্রাসার শিক্ষকগণ কি ওই মসজিদের মুয়াজ্জিন? aren't the teachers of this madrasa the muezzins of that mosque, এই মাদ্রাসার শিক্ষকগণ কি ওই মসজিদের মুয়াজ্জিন নন? ওকে, আমরা শুরুতে বেশ 5টা WH ওয়ার্ড পড়েছিলাম, তার সাথে আরো কিছু পড়েছিলাম, হাউ ফার, হাউ লং, হোয়াট এলস, ওইরকম। এখানে আরো কিছু WH ওয়ার্ড জেনে নিব। সাম মোর WH question words. হাউ ফার কত দূর, হাউ ক্লোজ কত কাছে, হাউ ডিপ কত গভীর, হাউ হাই কত উঁচু, হাউ গুড কত ভালো, হাউ ব্যাড কতটুকু খারাপ, হাউ বিউটিফুল কেমন সুন্দর, হাউ আগলি কেমন কুৎসিত, হাউ টল কেমন লম্বা, হাউ শর্ট কেমন খাটো, হাউ কস্টলি কেমন দামি, হাউ চিপ কেমন সস্তা, হাউ হেভি কতটুকু ভারী, হাউ লাইট কতটুকু হালকা, হাউ নিউ কতটুকু নতুন, হাউ ওল্ড কতটুকু কত পুরাতন বা কত কত বয়স, এরকম ভাবে। এখানে কিছু প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেওয়া আছে কিছু বাংলা থেকে বাংলা শব্দ দেওয়া, ইংলিশ দেওয়া আছে। এখানে একটা ওই যে ইংলিশ ডান পাশে একটা খাতা বা একটা বই রেখে দিবেন, দেখবেন তোমার পছন্দের রং কোনটি, দেখবেন আপনি বাংলায় পারছেন কি, বাংলাটা বলার পরে ইংলিশে পারছেন কিনা, which is your favorite color, তোমার স্কুল কোথায়, where is your school, আমার এটা বন্ধ করে রাখবেন, হ্যাঁ এটা বই বা খাতা দিয়ে বন্ধ করে রাখবেন। আমার বই কি নতুন, এটা আপনি ইংরেজিতে দেখবেন আপনি পারেন কিনা, ইজ মাই বুক নিউ, এরপর হচ্ছে এটি কি সত্যি, ইজ ইট ট্রু, দেখবেন আপনি পারেন কিনা, না পারলে একটু দেখে নেবেন, না বুঝলে জিজ্ঞেস করে নেবেন। এরপর এখানে এসে এই বাংলাগুলো বন্ধ করে দিবেন, ইংলিশগুলো শুধু খোলা রাখবেন, ইংলিশগুলো দেখে দেখবেন আপনি বাংলা অর্থ পারেন কিনা। দিস ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ, বা এটি আমার থলে, থলে মানে ব্যাগ। দ্যাট ইজন্ট ইয়োর ফোন, এটি তোমার ওটি, ওটি বা সেটা, সেটি ওটা এগুলো হচ্ছে দূরে থাকলে, সেটি তোমার মোবাইল নয় বা ফোন নয়। ইজ দিস আ ম্যাঙ্গো, এটি কি একটি আম, ইজন্ট দ্যাট হিজ কার, সেটি কি তার গাড়ি নয়, ওইরকম ভাবে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করেন। বোঝা গেছে? হ্যালো, নাই ঘুমে? ওকে, আজ এই পর্যন্ত। আজি বুঝতে কোনো সমস্যা আছে? না, বেশি করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ একটু প্র্যাকটিস করে ফেলো, প্র্যাকটিস করে তারপর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।